আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন পিএফ, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, এসিআর, চপার, রেজিস্টর, ফটোকাপলার, আইসি, সিরামিক্স ক্যাপাসিটর, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্ট্যান্স, ট্রান্সফর্মার। পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু রেজিস্টর, জিনাইট ডায়োড, ফটোকাপলার, রেজিস্টর, ডায়োড, এলইডি লাইট এবং কি ডিসিআর ডায়োড। এই চার্জারগুলা দিয়ে ভ্যান গাড়ির ব্যাটারি চার্জ করা হয়। প্রকৃতপক্ষে এই চার্জারটা দিয়ে পাউডার ব্যাটারি চার্জ করা হয়। সেটা হতে পারে 48, অনেক সময় এগুলার ভিতরে 72 ভোল্ট রয়েছে, 48 ভোল্ট রয়েছে, 36 ভোল্ট রয়েছে। যার যেমন প্রয়োজন সে ধরনের চার্জারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই চার্জারের ভিতরে বেশ কিছু পার্টস ব্যবহার করা হয়েছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ অপটো কাপলার নামের যে পাঁচটি, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন, আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা নতুন রয়েছে তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না, তারা না দেখলেও চলবে, কেটে চলে যেতে পারেন। যদি মিস্ত্রি হয়ে থাকেন, যদি অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে আমি মনে করি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপটো কাপলার প্রকৃতপক্ষে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে থাকে। এই অপটো কাপলারের 4টি ব্যাস রয়েছে, 1, 2, 3, 4টি টার্মিনাল। 1 নাম্বার টার্মিনালে পজিটিভ বুল প্রবাহিত হয়ে থাকে, 2 নাম্বার বুলে নেগেটিভ বুল প্রবাহিত হয়ে থাকে, 3 নাম্বার দিয়ে নেগেটিভ আউট হয়ে থাকে, 4 নাম্বার দিয়ে পজিটিভ আউট হয়ে থাকে। 5 বুলের খেলা, 3, 4, 5 বুলের খেলা। এখানে আমরা যখন চার্জারের ভিতরে এসি কর্ড ঢুকিয়ে দেই, তখন আমাদের এই এসি সেকশনটা চালু হয়ে যায়। এসি সেকশনটা চালু হওয়ার পর এই চপার অথবা ট্রান্সফারের মাধ্যমে ব্যাটারি চার্জের যে ভোল্টেজটা, সেটা এই চপারের পা দিয়ে এখানে প্রবাহিত হতে থাকে। পাশাপাশি এই পাওয়ার সাইডটা অন করার জন্য এই অপটো কাপ্টারের সহযোগিতা নেওয়া হয়। এই অপটো কাপ্টার এভাবে কাজ করে। এই অপটো কাপ্টারের এখান থেকে যখন বুল প্রবাহিত হয়, এই পাশে কোনো সম্পর্ক না থাকার ফলেও ম্যাগনেটিয়াম সিস্টেমের কারণে এর ভিতরে একটা বাল্ব রয়েছে, যে এ ধরনের একটা বাল্ব রয়েছে, যে বাল্বটা জ্বলার ফলে এই পাশে বুল প্রবাহিত হতে থাকে। যে কারণে এ ধরনের ভ্যান গাড়ির চার্জারগুলা, পাউডার ব্যাটারির চার্জারগুলা ফুল চার্জ দেখাতে সক্ষম হয়। এই অপটো কাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের সহযোগিতায় অনেকটাই এটা একটা টেলিভিশন রিমোটের সাথে তুলনা করা যেতে পারে। একটা রিমোট যখন আপনি বিছানায় বয়ে টিপ দেন, তার ভিতরে একটা এ ধরনের এলইডি লাগানো থাকে। সেই এলইডি সহযোগিতায়, এ ধরনের অপটো কাপ্টারের সহযোগিতায় সেই টিভিটা পাওয়ার অন এবং কি চ্যানেল পরিবর্তন বিভিন্ন কিছু করা যেতে পারে। তেমনি এই চার্জারের ভিতরে এই অপটো কাপলার ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ফটো কাপলার। এই ফটো কাপলার নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করে দেব, কারণ এই চার্জারের ভিতরে অনেকগুলা পার্টস রয়েছে। একটা রেজিস্ট্যান্সের মান, রেজিস্টরের মান, এগুলা বের করতে হলে অনেক সময় লেগে যায়। তাই আজ শুধু এই অপটো কাপলার সম্পর্কে আলোচনা করলাম। এই অপটো কাপলার কিভাবে মাপ দিবেন, কিভাবে ভালো মন্দ টেস্ট করবেন, সেটা এখন আপনাদেরকে দেখাবো। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, মিটারটা আমরা বাজাজ মোডে সিলেক্ট করে দিয়েছি। অপটো কাপলারের পজিটিভ দিয়েছি এবং নেগেটিভে দিয়ে দেওয়ার পর আমাদের 505 ভ্যালু দেখাচ্ছে। যেহেতু বাজাজ মোডে দিয়েছি, যদি এটা শব্দ করে পুতপুত করে মিটারে, তাহলে বুঝতে হবে অপটো কাপলার এসি সাইড নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ইনপুট লাইন নষ্ট হয়ে গেছে। এখন আমরা দেখব আউটপুট লাইন ঠিক আছে কিনা। সেটা দেখার জন্য আমাদের মিটারটাকে এই পাশে আনতে হবে। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আউটপুটে যখন আমরা মিটারটা ধরেছি 993 ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ এই অপটো কাপলারের ইনপুট এবং কি আউটপুট দুইটি সঠিক রয়েছে। এখন কথা হচ্ছে, খারাপ হলে কিভাবে বুঝবেন? খারাপ হলে না, এই মিটারটা বাঁশি বাজা শুরু করবে।
যদি অ্যানালগ দিয়ে দেন তাহলে শর্ট দেখাবে। যেমন ডায়োড মাপবেন ঠিক সেম ভাবে পরিমাপ করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো শর্ট হলে কি ধরনের বাঁশিটা বাজবে। তো দেখতে পাচ্ছেন শর্ট হলে সাধারণত দুইটি তার একত্র হয়ে থাকে। এতক্ষণ যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন সেটাই হচ্ছে শর্ট সংকেত, আর এর আগে যে মেপে দেখালাম সেটাই হচ্ছে সঠিক পরিমাপ। এ ধরনের ভ্যান গাড়ির চার্জার অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। কখনো এই এসিআরের সমস্যা হয়ে থাকে, কখনো ফটো কাপলারের সমস্যা হয়ে থাকে, কখনো রেজিস্টারের সমস্যা হয়ে থাকে, কখনো এসি সাইড সমস্যা হয়ে থাকে, কখনো ডিসি সাইড সমস্যা হয়ে থাকে। এখানে এই চার্জারটা যদি আমরা আপনাদেরকে উল্টিয়ে দেখাই খুব সহজে বুঝতে পারবেন। এই চার্জারটার এই পাশটা হচ্ছে এসি সাইড, এই পাশটা হচ্ছে ডিসি সাইড। কেন এটা এসি সাইড? এখান দিয়ে আমাদের ভুল প্রবাহিত হয়। তাছাড়া সার্কিটের ভিতরে এখানে লেখাই রয়েছে এসি 220 ভোল্ট, আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ডিসি প্লাস ডিসি মাইনাস। তাহলে আমাদের বোঝার বাকি নেই এটা ডিসি সাইড এটা এসি সাইড। এভাবেই নির্ণয় করে আপনাদের একটা চার্জার মেরামত করা শিখতে হবে। পাশাপাশি যারা মেরামত করা নতুন শিখতে চাচ্ছেন, যারা এই কাজগুলোর সাথে জড়িত হতে চাচ্ছেন, তারা এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা আমাদের এখানে এসে সরাসরি মোটর কন্ট্রোলার চার্জারের যাবতীয় কাজগুলো শিখতে যাচ্ছেন, এই ভাইদের মতো তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকে অনলাইনের মাধ্যমে কাজগুলো কন্টিনিউ করে শিখতে পারেন। আর যদি আপনি চান সরাসরি আপনাদের কাছে এসে প্রফেশনাল ভাবে কাজগুলো শিখবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।